সবশেষে একটা দুটা কথা বলি মা বোনদের উদ্দেশ্যে। মা বোনেরা যারা সলাতে আসেন, জুমআ আপনাদের জন্য মসজিদে আসা ফরজ নয়। তো আসেন। কেন আসেন? কারণ মুসআব বিন উমাইর মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সে আ খতিবগণ আসেন দূর থেকে। তারা ভালো, ভালো কিছু কথা বলার চেষ্টা করেন, আমরা শুনি। এইজন্য আসেন। আলহামদুলিল্লাহ ভালো। আসতে নিষেধ নাই। আসলে সেটাও ইসলামে আছে। কিন্তু আসা ফরজ নয়। তো যেহেতুই এসছেন, সারাদিন গল্প করছেন কেন ভেতরে বসে, বসে? মানে কি এমন গল্প যে খুতবা চলা অবস্থায় আপনার পাশের বোনকে জিজ্ঞেস করা লাগে যে, "আপনি কি রান্না করে আসছিলেন আজকে? আজকে কি গিয়ে এখনই গিয়ে খাওয়া-দাওয়া করবেন নাকি?" এটা কি আপনাকে খুতবা চলা অবস্থায় জিজ্ঞেস করা লাগবে? আপনি জানেন না যে যদি কেউ বলে, "এই কথা বলিস না।" খুতবা চলা অবস্থায় ফাকাদ লাগাওতা আল্লাহ রাসূল বলেছেন, তাহলে তুমি একটা অনর্থক কাজ করলে। মানে আমার পাশে কেউ কথা বলছে খুতবা চলা অবস্থায় আর আমি তাকে নিষেধ করতে পারব না। তাহলে আপনি কি তরকারি রান্না করেছেন? এটা আপনার ওই বোনকে জিজ্ঞেস করা লাগলো কেন এখন? সেজন্য আমি অনুরোধ করি বিনয়ের সাথে যে খবরদার এখানে এসছেন সময়টা কাজে লাগাবার চেষ্টা করবেন। মা বোনদের জন্য আরেকটা জরুরি বার্তা হচ্ছে যে আপনারা আ আমাদের যে সমস্ত মা বোনেরা ওখানে সালাত আদায় করেন তাদের মাধ্যমে খবর পেয়েছি আমরা যে আপনারা এমনি মুখ খুলে গল্প করছেন। কিন্তু যখনই সালাতে দাঁড়াচ্ছেন মুখটা ঢেকে দিয়ে সালাতে দাঁড়াচ্ছেন। কেন? আপনি কোন দিনই বোনের সাথে মুখ খুলে কথা বলতেই পারেন, কোন সমস্যা নাই। কিন্তু সলাতে আপনার মুখ ঢাকা লাগলো কেন? আপনি কি জানেন না? যে মেয়েদের মুখ খোলা রেখে সলাত আদায় করতে হবে। তাদের মাথা থেকে পা পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত ঢাকা থাকবে। শুধুমাত্র মুখ খোলা থাকবে। যদি সেখানে বেগানা পুরুষ থাকে, কেবলমাত্র এই অবস্থায় আপনি মুখ ঢাকতে পারেন। বাকি স্বাভাবিক অবস্থায় ওখানে তো আর কেউ নাই। আপনারা মেয়েরা, মেয়েরা। তাহলে এখানে আপনার মুখ ঢাকা লাগছে কেন? আজকে থেকে সবাই এরকম পরিবেশে পুরো মুখ খুলে দিয়ে সালাত আদায় করবে। এটা হলো আ মা-বোনদের আরেকটা মা-বোনদের জন্য আমরা প্রতিদিন সালাতে দাঁড়ানোর সময় বলি যে, "কাতার সোজা করে নিন, পায়ে পা মিলিয়ে দাঁড়ান।" এটা আল্লাহ রসুল বলতেন। তো এই বিধান কি শুধু পুরুষের জন্য? নারী-পুরুষ সবার জন্য। তাহলে আমরা যেমন পায়ের সাথে পা লাগিয়ে দেই, এটাই ইসলাম বলে আপনিও আরেক বোনের সাথে পায়ে পা মিলিয়ে সালাত আদায় করবেন। এটাই সুন্নাহ। এসছেন মুসাব বিন উমাইর এই মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সে দিনের কিছু খাঁটি কথা শিখে যাবেন না, নিয়ে যাবেন না, প্র্যাকটিস করে যাবেন না, তা কি হয়?